আইসা ওদেরকে খাবার দাবার দিচ্ছি, পানি দিচ্ছি, এভরিথিং দেওয়া দেওয়ার পরে দেখি একটা লোকের ভিতর থেকে একটা লোক 4 থেকে 5 জন ওরা এরকম রাইফেলই মিনিমাম 5 জনের কাছে 5টা আছে, এটা তো আছে, আবার ছোট আর্মস কিন্তু কোমরের ভিতরে একটা প্যাক সিভিলিয়ান। আচ্ছা, একটা লোকে কিন্তু বলতেছে হিন্দি কথা, যারা আমাদের বাংলাদেশের মতো না। একটা লোকে বলতেছে হিন্দি কথা, क्या कर रहा है मारना है मार यार মার দে। আরেকজন কাছে কয় না এখন মারা যাবে, চুপ থাকো। এর ভিতরে আমাদের মানে প্রায় 70-80 জন ছেলে ঢুকে যায় এই উনি আরেকজন লোক এটা কায়দা নিয়ে আসছে। আমরা এতটুকু নিশ্চিত হয়ে বলতে পারি ওটা আমাদের সেনাবাহিনীর লোক না। আমাদের সেনাবাহিনীর লোক হইলে আমরা অবশ্যই চিনবো, আমরা বুঝি। ওরা যেখানে যে গুলিটা করছে, যেখানে গুলি করছে ওখানে একটা তেলের বাংকার আছে, তেলের বাংকার দেখেন, মিনিমাম ভিডিওটা আছে, মিনিমাম 2000 এখানে এখনো বাংকারটা আমরা আটকে রাখি। এখন বাংকারটা আটকে 2000 বুলেট আছে এটার ভিতরে। না আপনি লাইভে আসবেন। মিনিমাম 2000 বুলেট ওখানে আছে ভিতরে। এই যে এখানে আপনাদের এবং অস্ত্র এখানে আরো আছে, একজন কর্নেল সেও গুলি খাইছে। হ্যাঁ, আপনাদের পুলিশের একটা গাড়ি গেছিলাম, দুজন লোক এখানে গুলি খেয়েছে, তারা গুলি নিয়ে চলে আসছে। এখন আমি বলছি এটা তো এখানে পাবলিক কিন্তু রাখা যাবে না, এটা পাবলিকের কাছে রাখা যাবে না, এটা হ্যান্ড ওভার করতে হবে, যেহেতু এটা অনেক অত্যাধুনিক আর্মস। কারণ আমি ওদেরকে বলে আমার মেয়েকে নিয়ে আমি তো চলাফেরা আমরা কোনো সিভিলিয়ান কাছে হ্যান্ড ওভার করবো না, কোনো প্রতিদিন হ্যান্ড ওভার করবো না, আমরা সেনাবাহিনীর কাছে হ্যান্ড ওভার করবো। আমরা কিন্তু আমি এ পর্যন্ত সেনাবাহিনী অনেক লোককে ফোন দিছি, তারা ফোন ধরেনি। যাদের ফোন দেওয়া হয়েছে, সাংবাদিকদেরকে ফোন ধরা হয়েছে, বলছেন ওরা বিজি আছে। হ্যাঁ, এখানে আর আমাদের অনেক কাউন্সিলরের বাড়ি, জাহাঙ্গীরের বাড়ি, ওইখানে আমাদের লোক বলছে এখানে পুলিশ অলরেডি আছে। হ্যাঁ, আমাদের ভাই ছাড়া আমি নিজে দেখছি 4টা ওখানে স্টুডেন্ট আটকে না ভিডিওটা অন রাখতে বলছে আমাদের। এখানে তো চুরির কিছু না, আপনারা যা বলতেছেন সত্যি বলতেছেন। ওইখানে শুরু থেকে তারা পুলিশ ঢাকা ইউনিভার্সিটির সামনে কিন্তু ক্লাস ছিল। 6টা ছেলে এখন আটকে আছে। আপনাদের একজন কর্নেল সে গুলি খাইছে, তাতে আমরা সেভ করে তাদের এই তোমরা কিন্তু যা তথ্য দিবা সত্য তথ্য দাও, এখানে পিওর তথ্য দাও, এখানে ভুয়া কোনো তথ্য দেওয়ার কোনো মানে হয় না। যা দিবা পিওর তথ্য দিবা। স্যাররা কিন্তু ওনারা দেখতেছে জিনিসটা। ইন্ডিয়ান দেখছি আমরা ইন্ডিয়ান, এবং কি ব্র্যান্ড নিউ, দেখেন একদম নিউ, দেখি ভাইয়া এই যে একদম নিউ, এখানে কিন্তু এরকম আর্মস কিন্তু সাধারণ কোনো মানুষের কাছে থাকার পেয়া হয় না। সেটাই ওখানে থাকলে সবাই জন্য না, আমরা নিয়ে আসছি জোর করে, ওরা দৌড়াইতেছে না, দৌড়ের ভিতর নিয়ে আসছি ধরেছি। হ্যাঁ, ভিতরে অনেক আছে, আমরা সাহস করে যাই না, কারণ এটা জিনিসটা তো আমাদের না, বুঝেন না। আমার বাসা হচ্ছে 10 নম্বর রোড। জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসছি ভাই, আপনি বুঝতেছেন? আমি 100% কনফার্ম ওখানে আমার ফোনের চার্জ শেষের দিকে, আমি জানি না যে কোনো সময় এই ভিডিওটা বন্ধ হয়ে যাবে, বুঝছো? মানে তোমরা যেমনে পারো হেল্প করো, আমি যে কোনো সময় আমার ফোন বন্ধ হয়ে যাবে। আমি অনেকক্ষণ ধরে ফোনটা চালাইতেছি, 20% মাত্র চার্জ আছে। আমি এখানে প্রেসকেও বলছি, বাট প্রেসটা আসতে রাজি হচ্ছে না, ওনারা একজন এক উসুলা দিচ্ছে। বাট আমি এখন শেষ পর্যন্ত আসছি আর্মি অফিসারদের কাছে, ওনারাই এখন শেষ সম্পদ, ওনারাই এখন দেশের সম্পদ, ওনারাই এখন শেষ সম্পদ। ওনারা এখন গেলে ও সেফ হবে, এতগুলো বাচ্চার জান, এতগুলো মানুষের জান এখানে সেফ হবে। জানি না এখন কি হবে। এই ওরা জিজ্ঞাসা করেন তো না, ম্যাগজিনটা নাই মনে হয়। এই যে আব্বু এখানে আছে, আব্বু এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে এখানে সেনাবাহিনীর আঙ্কেলরা আছে, ওনারা হেল্প করতেছে। এখন ওনারাই হচ্ছে লাস্ট সম্বল, ওনারাই লাস্ট সম্বল। এখন আবার শুরু করছে ওখানে গুলো। এখানে প্লিজ আপনাদের ছাড়া একটু হেল্প করেন। অনেকগুলো মানুষের জীবন এখানে রয়ে গেছে, বুঝতেছেন আপনারা? অনেকগুলো মানুষের জীবন। ওই যে দেখছেন এই সাতার ক্যাপ্টেনে এটা আমাদের এই যে আবার গোলাগুলি শুরু করছে। প্লিজ আপনারা হেল্প করেন, প্লিজ। দেখি এটা লাইভ কর। হ্যাঁ উনি আসছে, আসো এটা লাইভ করবে, ভিডিও এবং লাইভ করো। এই যে সেনাবাহিনী আঙ্কেল যাচ্ছে।
হ্যাঁ, ধরেন আপনি এখানে ধরেন না, এখানে ধরেন, ধরেন নেন প্লিজ, আপনি এটা আগে নেন, আমরা চলে যাই। আচ্ছা, আপনাকে এটা হ্যান্ড ওভার করি, তারপরে কথা বলবো। দেখেন এই যে স্যারকে হ্যান্ড ওভার করা হইতেছে, এখানে স্যারকে হ্যান্ড ওভার করে দিচ্ছি আমরা আমরা আবার হ্যান্ড ওভার করে দিচ্ছি, আমরা আবার হ্যান্ড ওভার করে দিচ্ছি। এখন ওখানে বলা বলে আপনারা আমাকে স্যার এটা বুঝে পেয়েছে। স্যার এটা বুঝে পেয়ে গেছে, স্যার বুঝে পেয়ে গেছেন আপনি। এখন প্লিজ আমাদের ওখানে স্টুডেন্টদেরকে হেল্প করেন প্লিজ। আমাদের সাদমান স্যার হচ্ছে আমাদের অলরেডি আমরা জানি ব্যাপারটা, আমাদের প্ল্যানিং চলতেছে, আসলে হিউজ মব, আমার প্ল্যানিং এর দরকার আছে। হ্যাঁ, তারপর আমরা অলরেডি একবার গেছিলাম, আমরা চলে আসছি কারণ ওখানে আপনাদের জনসমাগম অনেক বেশি। জি অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি। হ্যালো, আমার ফোন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। আমি বলতেছি ওনারা হেল্প করতে যাইতেছে, ওনারা বলছে যে আমাদের সাপোর্ট দিবে, ভাইয়াদেরকে সাপোর্ট করবে, স্টুডেন্টদেরকে সাপোর্ট করবে, বাকিটা ওনাদের হাতে তুলে দিলাম। আল্লাহ মালিক এখন আমাদের একমাত্র ভরসা।